হ্যালো সকলকে। তো অতি দুঃখ ও বেদনা সহকারে বলছি যে আমাদের হিমাচল যাত্রা আজই সমাপ্তি হলো। রাংচা থেকে বেরিয়ে পড়েছি আমরা। এই মুহূর্তে আমরা আছি অটল টানেলে। অটল টানেল থেকে বেরিয়েই আর কিছু ঘন্টা পরে অগণ্য তুষার আচ্ছাদিত শিখর চোখের সামনে থেকে মুছে যাবে। হ্যাঁ, কী আর বলি। এই শেষ দৃশ্য দেখে নিই, নইলে আসছে বছর আবার হবে। বুঝতেই পারছো, গাড়ি থেকে রেকর্ড করছি বলে অত স্মুথ ভিডিও আসছে না। হঠাৎ বাবা বলল গাড়িকে দাঁড় করিয়ে একবার এই অবস্থানকে ক্যাপচার করে নিতে। কারণ কি, আর তো এই বছর বা এই বছর তো দেখতে পাবো না, আবার আসছে বছর হয়তো আবার হবে, তখন দেখতে পাবো। বাট এই বছরের জন্য এই লাস্ট ভিডিওটা ক্যাপচার করে নিই। কারণ কি, এরপরে তো সব স্নো কাভার্ড পিক্স চোখের সামনে থেকে এমনিই চলে যাবে। তো আবার আমরা ফ্ল্যাট ল্যান্ডে ব্যাক করে যাব, ওটাই। 2000 years later. রাংচা থেকে বেরিয়েই আমাদের নেক্সট লোকেশন ছিল সোলাং ভ্যালি, উইচ ইজ আ প্লেস ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড স্পোর্টস। বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং, স্কিইং, এইসবের জন্য প্রত্যেক বছর এই পার্টিকুলার প্লেসটা হাজার হাজার ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করে। শুধু তাই নয়, সোলাং ভ্যালি ক্যাম্পিং ও ট্রেকিংয়ের জন্যও অগণ্য পর্যটকদের প্রত্যেক বছর অ্যাট্রাক্ট করে। এখানে আসার আগে বাবাকে বলে রেখেছিলাম যে এইবার আমি সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং করবই করব। কারণ কি, আগেরবার যখন এসেছিলাম তখন আমার বয়স অনেক কম ছিল, ধরো ওই ক্লাস 7-8-এ পড়ি তখন। তো বুঝতেই পারছো, বাবা মা ভীষণই ওভার প্রোটেক্টিভ ওই সময় ছিল, যে না, ওই কম বয়সে একদম চড়তে দেবো না। তখন ওই সময় প্রহিবিট করেছিল। কিন্তু এখন ক্লাস 12 পাস করে গেছি, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছি, আর এখন যদি বাধা দেয় সেটা একটু বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আমি নিজের থেকেই করেছি, আর বাবাকে বলে রেখেছিলাম যে এবছর আমি করবই করব। আর ঘটনাচক্রে তারা রাজি হয়েছে। তো আর কোনো কথা বলবো না। এর আপকামিং যে ভিডিও ক্লিপ, সেখানে দেখতে পাবে যে আমি প্যারাগ্লাইডিং করছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দিয়ে দিয়েছি, দেখো। सिर्फ ऐसे पकड़े रहो ना, ऐसे पकड़ के दौड़ना ऐसी जगह। गिर जाऊंगा नहीं। चलो दौड़ गिरेगा नहीं यार, छोटे चल दौड़ खड़ा होके